আপনাকে পানি পান করাইতেছি, স্ট্রোক করার কারণে মায়ের হাত পা অবশ হয়ে গেছে, নিজ হাতে ধরে মা আমার পানি পান করতে পারে না, ছোট একটা বোতল করে মাকে পানি পান করাইলাম। আহা, কিছুক্ষণ পরে আমার মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আপনি যেদিন মৃত্যু হয়ে যাবে, সন্তানগুলো মাটিতে গড়াইয়া গড়াইয়া কাঁদবে, আপনাকে ধরাধরি করে গোসলখানার মধ্যে নেবে। ও বন্ধুরে, 2-3 জনে ধরবে, একজনে আপনাকে গোসল দেওয়ার জন্য সাবান মেখে যখন আপনার শরীরের মধ্যে সাবান মাখবে, আপনি বলতে থাকবেন আমারে আস্তে গোসল দাও, কারণ আজরাইল আমার শরীরটাকে কাবাবের মতো বানাইয়া ফেলছে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, মনটাকে নরম করেন। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মাগো মা, আপনার স্বামী যদি বাড়িতে থাকে, সন্তান যদি ঘরে থাকে, তাদেরকে মাহফিলে পাঠাইয়া দেন গো মা, কারণ কবরের আলোচনা শুনলে আপনার স্বামী সন্তানের মনটা পরিবর্তন হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আমার বন্ধুরা গভীর মনোযোগ, আপনাকে গোসল দিয়ান যখন কাফনের কাপড় পরাইবে, মাথার উপর একটা গিট্টা দিবে রে, মাঝখানে একটা গিট্টা দিবে, পায়ের নিচে একটা গিট্টা দিয়া প্যাকেট করে যে মাত্র খাটিয়াটা কাঁধের মধ্যে লইয়া জানাজার নামাজ দেওয়ার জন্য আপনাকে মাঠে নিয়ে যাবে, তখন এত জোরে চিৎকার দিবেন, মিশকাতুল মাসাবি বাবুল আযাব অধ্যায়ের মধ্যে দেখে রে, ওই মানুষটা সব কিছু দেখবে, বলবে কিন্তু মানুষ তার কথা শুনবে না, চিৎকার শুনতে পারবে না, তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন যখন তিনি কবরের পাশে দাঁড়াইয়া কান্দে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। আল্লাহর নবীর সাহাবী, আপনি কবর দেখলে কাঁদেন, জান্নাতের ওয়াজ শুনলে কাঁদেন না, জাহান্নামের ওয়াজ শুনলে আপনাকে কাঁদতে দেখি না। ওয়াতাবকি মিন হাদা, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? আল্লাহু আকবার বলেন না। আপনাদের এলাকায় কবরস্থান আছে না নাই? কোন কবর আছে রাস্তার পাশে, কোন কবরস্থান আছে মসজিদের আঙ্গিনায়? ও মাওলানা সাহেবেরা ভালো করে জানে দেখে, কিছু কিছু কবরস্থান আছে রে বাজারের নিচে, যেখানে মানুষ পর্যন্ত যেতে ভয় পায়। আমার বন্ধুরে, আমরা চাঁদপুরের মানুষ, শাহরাস্তি থানা সেনগাঁও একটা গ্রাম আছে, ওই গ্রামের একজন মাওলানা মরহুম আবুল কালাম সাহেব সুন্নি মানুষ, অত্যন্ত ভালো লোক ছিল। ওনার মৃত্যুর পরে দেখলাম ওনার খাটটা নিয়ে জানাজার নামাজের শেষে নির্জনের দিকে নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম কোথায় নেন? হুজুর কবরস্থান বাঁশ ঝাড়ের নিচে। আল্লাহু আকবার।
আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। আমি নিজেই ভয় পেয়ে গেছি, আহা আমি যেদিন মারা যাব রে, এখানে তো আমাকেও শোয়াইবে যেখানে আমার সন্তানগুলো পর্যন্ত যাবে না। কথা কোন ঠিক না বেঠি? আর জোরে কোন না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে কোন না আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের, একটু জবান খুলে মরণের কথাটা একটু স্মরণ করেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের ওরে আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি। ও বন্ধুরে আমার, যারা সুদ খায় ঘুষ খায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? কি হবে ওয়াজ দিয়ে? হেদায়েত হচ্ছে না। প্রতিটা ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। আওয়াজ করে কান ঠেকতে বেঠে। এ বন্ধনে আমার দুঃখ নিয়েন না। আলেম ওলামারা কোরআন হাদিসের বাহিরে বলে না একজন সুদখোরের মৃত্যুটা, ঘুষখোরের মৃত্যুটা বড় ভয়ঙ্কর। যখন মৃত্যুর সময় হয়ে যায়, নাজালা ইলাইহি মিনাস সামাইল মালাইকাতু সুদুল উজু, আকাশ থেকে একদল ফেরেশতা নেমে আসে, যাদের চেহারা থাকবে কালো, ভয়ঙ্কর, কুৎসি। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী বলে মাআহুমুল মুসুহ, ওই ফেরেশতাদের সাথে শক্ত শক্ত দুর্গন্ধময় চট থাকবে। নবী গো, এই শক্ত দুর্গন্ধময় চট কেন থাকবে? আল্লাহর নবী বলে, ওই আমার সাহাবীরা শোনো, ঘরে যদি কোনো ময়লা পড়ে, মুরগি পায়খানা করে, বিড়ালে পায়খানা করে, তোমরা কি খালি হাতে ধরবে না? কি দিয়া পালাইবা? কাপড়ের টুকরা অথবা টিস্যু দিয়া। কথা কোন ঠিক না বেঠিক? সুদখোরের আত্মাটা ময়লা আবর্জনা পায়খানার চাইতে আরো নিকৃষ্ট। আর ফেরেশতারা দুর্গন্ধময় চট দিয়া পেছাইবার জন্য আকাশ থেকে ওই ফেরেশতারা জমিনের মধ্যে নেমে আসে। জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলি ওই সুদখোর ঘুষখোরের কাছে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত আসবে এত ভয়ঙ্কর রূপ নিয়া, এত বিশাল দেহ নিয়া। আল্লাহু আকবার। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ওই পাপিষ্ট লোকের মাথার কাছে এসে বসে যাবে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা রে, কি যে ভয়ঙ্কর নবীর হাদিসগুলো। ওই মৃত্যু পথযাত্রী, ওই হারামখোর সুদখোর ঘুষখোর পরের হক অন্যায় ভাবে দখলকারী আছে না নাই? তার মাথার কাছে বসে পায়াকুলু ধমক দিয়ে বলতে থাকে, আইয়াতুহান নাফসুল খাবিসাতু খুরুজি ইলা সাখাতি মিনাল্লাহ, এ পাপিষ্ট আত্মা বের হয়ে আসো, কারণ আল্লাহ তোমার উপর রাগান্বিত, আল্লাহ তোমার উপর বেজার। এ বন্ধুরে আমার, আজরাইলের ধমকে
ওই পাপিষ্টের রূহ একবার মাথার দিকে উঠবে, একবার পায়ের দিকে যাবে, চোখগুলো উল্টে যাবে, রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। অনেক মানুষ দেখি রে মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে ফেলে। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? চিন্তা কর রে মন কই যাইবারে, বলেন বলেন, চিন্তা কোন দেশে যাইবা তুমি, বলেন কোন দেশে যাইবা তুমি, সকলকে পালাইয়া রে। চিন্তা কর রে মন কই যাইবা রে, বলেন চিন্তা। মরার আগে বাহাদুরি দেখো না চাহিয়া, আরে মরার পরে মশা মাছি তাড়াইতে পারবে না রে। চিন্তা কর রে মন, মহাপথে বলেন না, চিন্তা কর রে মন কই যাইবার, কোন দেশে যাইবা তুমি, বলেন কোন দেশে যাইবা তুমি, সকলকে পালাইয়া রে। চিন্তা কর রে মন। তাবারকের সময় আসলে আল্লাহর সাথে একটা বেঈমানি করা হবে, এখন না আসে যদি ঘোরাফেরা করেন আল্লাহর সাথে একটা বাটপারি করা হবে। কথা কোন ঠিক না বেটি? তাও তারা ভালো দাঁড়িয়ে হলো, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে হলো তারা ওয়াজ শুনতেছে। কিছু বাটপার আছে দোকান থেকেই চলে যাবে। কথা কোন, এদের প্রশংসা করি, এদেরকে আমি খারাপ বলি না, কারণ আমার ইয়াং যুবক ভাইরা দাঁড়িয়ে হলো তারা ওয়াজ শুনতেছে। কথা কোন ঠিক না বেটি? ওদের অন্তরে যদি প্রেম না থাকতো এরা তো এখানেও দাঁড়াতো না। আর যেসব কিছু বাটপাট টাইপের, সিটার টাইপের যারা আছে, বইয়ের থেকে বলে আসছে ওয়াজে যাচ্ছি, আসলে কিন্তু আছে কোন জায়গায়? কথা কোন আছে না নাই? মাঠ টানতেছে তো টানতেছে, কত প্রকারও কি কি। কথা কোন ঠিক নেই। এই বিজেপি ক্যাম্পের পাশ দিয়ে আসার সময় আমার ড্রাইভার সাহেব বলতেছে ও তো পুলিশের গাড়ি চালাইতো আগে। হুজুর এখানে ঢুকে দেখেন কত প্রকারের ফেন্সিডাইল ইয়াবা ট্যাবলেট পাবেন। আমি বললাম কারণ কি? আসার সময় বিজেপির লোকেরা যে চেক করে ধরা পড়ছে পাবেন। কথা কোন ঠিক না বেটি? কারণ চেক করতে যাইয়া এরকম কিছু নেশাখোরের কাছে নেশার দ্রব্যগুলো পাওয়া যায়। আওয়াজ করে কোন ঠিক না বেটি? এই তো কত কিছু। কয়েক মাস আগে তো এখানে মাহফিল আসার সময় বিজেপির সদস্যরা ওনার আমার গাড়িটা চিনতে পারে না, আমার সামনে দাঁড়ায়, কয়ে দাঁড়ান। যখন বাতিটা জ্বালাই দিছি আমাকে দিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হুজুর মনে কিছু নিবেন না, কারণ বর্ডারের পাশে কিছু অবৈধ নেশা দ্রব্য আসে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেছে আল মুদমিনুল খামর, যারা মদপান করে, পেন্সিডাইল সেবন করে, আল্লাহ রাসূল বলতেছে লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদারে, কখনোই জান্নাতে প্রবেশ করবে না। যুবক ভাইয়েরা খবরদার, সাবধান। আল্লাহ সকলকে হেফাজত করুন। সবাই বলেন না আমিন। একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাশাআল্লাহ মাওলানা। বন্ধুরা আবার একটু মহাব্বতের কান লাগাইয়া শোনেন। আল্লাহর নবী বলতেছে উম্মত, এই উম্মত, এরপরে আজরাইল মালাকুল মাউত এত জোরে রূহটা ধরে টান দিবে,
ওই মানুষটা রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে এমন একটা ঘরের মধ্যে শোয়াইয়া দিবে রে বন্ধু, ওই কবরের মধ্যে আপনার সন্তান যাবে না, আপনার স্ত্রী যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। কবরের মধ্যে শোয়াইয়া সিরিয়ালে বাঁশের কঞ্চি গুলা দিয়া মাটিগুলো যখন দেওয়া শুরু করবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে কবরের মাটিগুলো ভরাট করতে থাকবে। আল্লাহু আকবার, আরেকটু জোরে করতে আল্লাহু আকবার। আমার নবী বলে, উম্মত তুমি কিন্তু সব কিছু তাকিয়ে দেখবে। যে মানুষগুলো আপনার কবরের মধ্যে মাটি দিয়া পাড়াইয়া মাটিটারে শক্ত করে ফেলবে, সেই মানুষগুলো আপনার কবর থেকে যখন সরে যাবে, আল্লাহর নবী বলে এত জোরে চিৎকার দিবে, আমি বুঝি একা একা কবরের মধ্যে থাকবো। হ্যাঁ নবীর আশিক উম্মতেরা, আমার নবী কই উম্মতেরে চিন্তা করিস না, আমি রহমাতুল লিল আলামিন, তুমি উম্মতের আশিকের কবরের মধ্যে হাজির হয়ে যাব। আর একটু জোরে করুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, উম্মত মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমাকে যখন জিজ্ঞাসা করবে আমি নবীকে দেখাইয়া দেখাইয়া, দুনিয়াতে যদি আমি নবীকে চিনো, কবরে গেল তুমি আমি রহমাতুল লিল আলামিনকে তুমি চিনতে পারবা। আল্লাহর ওলি বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার মৃত্যুর পরে গোসল দিয়া ও বন্ধুরে 3 টুকরা কাপড় পরাইয়া জানাজার মাঠের মধ্যে নিয়ে গেছে। চতুর্দিকে খবর হয়ে গেছে আল্লাহর ওলি বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। গভীর মনোযোগ, খাদেমে অপেক্ষা করতেছে হুজুরের জানাজার নামাজের ইমামতি করতে কে আসবে। হঠাৎ করে তাকাইয়া দেখতেছে চাদর পেঁচানো, মুখ ঢাকা একটা লোক ঘোড়ার পিঠে করে এসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই দিকে জায়গা করে দেওয়া হলো, সরে গেল। মাঝখান দিয়ে ওই অচেনা অজানা লোকটা এসে হুজুরের সিনা বরাবর দাঁড়াইয়া নিয়তটা বেঁধে নামাজের জানাজার ইমামতি শুরু করলো। বন্ধু সালাম পেরাইল, 4 তাকবীরের সহিত নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার নামাজের পর দোয়া আপনাদের এলাকা আছে না নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কারণ সুন্নি আলেম থাকার কারণে এখনো ঈমানটা আপনাদের ঠিক আছে। কিছু কিছু জায়গায় মুনাফিক ভরে গেছে, আওয়াজ করে কোন ঠিক না ঠিক। সুন্নিদের দরবারে কোন মহিলা যদি জিয়ারতে যায় বেদাত শিরিক, পুরুষ গেল বেদাত শিরিক। আর হাজার মানুষের সামনে মহিলা জড়াই ধরলে বাহাবা দিয়া শান্তি দেয়। আওয়াজ করে কোন ঠিক না ঠিক।
এখন আর বেদাত না, এখন আর শিরিক না, এখন আর হারাম না, লাগে বড় আরাম। রাগ করতেছেন? ফতুয়া সবার জন্য সমান, আমাদের জন্য হারাম, আপনার জন্য কেমনে হালাল হয়? আওয়াজ করে দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ মুফতি সাইফুল ইসলাম আলালি সাহেব। চলছে ধর্ম লয়া বাড়া বাড়ি গো, চলছে ধর্ম লয়া বাড়া বাড়ি আগুনিমা নের বাজারে থাইক হুঁশিয়ারে মমিন, থাইক হুঁশিয়ারে। উম্মত বেতিহাত্তর দল 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখো হাদিস খুলে। ফিরকাতাও ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হয়ে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল জান্নাতি থাকবে, সেই দলটা হলো অন্য কোন দল নয়, হিয়া সুন্নাত, হিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব। আমার ডানে মামা ওলামায়ে কেরাম বসা, যদি মিথ্যা বলতাম সাথে সাথে আমাকে চেপে ধরতে, হুজুর ভুল বলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাঝে মাঝে এই কারণে গান বলতে ইচ্ছা হয়, কইতাম নি? আহা, পাগল তিতা মিটা বোঝে না, পাগলারে জিলা ফিস্তি। রাগ করতেছেন আপনারা মনে হয় না? বিরিয়ানি না? গরম না ঠান্ডা? গরম। এখনো গরম আছে? আগুন জ্বলে রে, নিবাইবার মানুষে নাই। আহা, কিছু কিছু মানুষ দেখবেন খানার বেলা কত মানুষ, ওয়াজের বেলা নাই, আগুন জ্বলে রে। রাগ করতেছেন? কথা কোন ঠিক কি? কিছু কিছু আছে হাইরে কুফাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, চোখ থাকার পরেও চোখে দেখে না। আমাদের দেশে একটা প্রাণী আছে, রাতের বেলা চোখে দেখে, দিনে দেখে না। নাম কি? বাদুর। আর একটা আছে ফেঁসা। দুইটা কথা কোন আছে না? ওরা কোরআন হাদিস খুলে নবীর শান, ওলি আল্লাহর শান খুঁজে পায় না। আল্লাহ যে বলেছে বিসমিল্লাহির রাহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আলা, সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ আমার ওলিদের, লা খাউফুন নাই, নাই কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন কোনো চিন্তাও নাই। মারহাবা কন্না। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এসব কথা শুনলে তাদের মাথায় ঠাডা পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই মাওলানা অলিউল্লাহ হাবিবি সাহেব, অলিউল্লাহ হাবিবি সাহেব মাঝে মাঝে ফোন দিয়ে আমাকে বলে, হুজুর শত্রু তো চতুর্দিকে ভরে গেছে। জিজ্ঞাসা করলাম কারণ কি? একটাই অপরাধ, ওলি আল্লাহর পক্ষে আসি, নবীর পক্ষে আসি, আহলে বায়াতের পক্ষে আসি। আওয়াজ করে কোন ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম। আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, নূর নবীজির দুশমনেরা হুশিয়ার সাবধান। মিলাদ কিয়ামের আলো, ঘরে ঘরে যান। আল কুরআনের আলো, আল হাদিসের আলো।
ওরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরওয়ারে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তুমি রহমত কোথায় খুঁজতেছো? রহমত তো জমা আছে আমি আল্লাহর ওলিদের কাছে। মারহাবা কন্যা। এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে। থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। কথা কোন ঠিক না ঠিক? চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ। যেই মাত্র মুনাজাত কমপ্লিট করে অচেনা অজানা ইমাম সাহেব বিদায় নিয়ে চলে যাচ্ছে, গোড়ার পিঠে উঠে গেছে খাদেম দৌড়াইয়া যাইয়া ইমাম সাহেবের কদম চেপে ধরে বলেছে, হুজুর আমার পীর আমার মুর্শিদ আমাকে বলে দিয়েছে আপনার কাছে আল্লাহর ওলিদের হাকিকতটা জানার জন্য। আল্লাহু আকবার কন্যা। কয় না তুমি আমাকে ছেড়ে দাও না হুজুর, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর ওলিদের হাকিকত না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার কদম ছাড়বো না। ওরে এপার হতে বাজায় বাঁশি, ও পার হইতে শুনি, আমি কেমন করে দিব পাড়ি সাঁতার আর নাহি জানি। ওরে ফজলুর রহমান মুন্সি গো, কথা কোন ঠিক না বেঠে? দয়াল প্রান্তি নীল বাসু রিবা যাইয়া, দয়াল প্রান্তি নীল বাসু রিবা যাইয়া, পাগল পা নাইলুর ফজলুর রহমান দিবা আনা বানাইলো। হাত তুলে বলেন ঠিক না বেঠা? ওরে পাগল বা নাইলুর দয়াল দিবা আনা বানাইলো। কিবা মন্ত্র দিয়া রে দয়াল, কিবা মন্ত্র, কিবা মন্ত্র দিয়া দয়াল গরে এর বাহির কো ওরলা রে। দয়াল প্রান্তি নীল বাসো রিবা যাইয়া, দয়াল প্রান্তি নীল বাসো রিবা যাইয়া, বলেন পাগল বানাইল রে আমায় দিবা আনা বানাইল, পাগল বানাইল রে দয়াল দিবা আনা বানাইল। কিবা মন্ত্র দিয়া দয়াল, কিবা মন্ত্র, কিবা মন্ত্র দিয়ার ফজলুর রহমান মুন্সি গরে এর বাহির কো ওরলা রে। দয়াল প্রান্তি নীল বাসো রিবা যাইয়া। হুজুর যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহর আসল হাকিকত আপনি আমাকে না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার কদম ছাড়বো না, কদম ছাড়বো না। এর বাজার বিরক্ত করিস না, আমারে ছেড়ে দে, আমি আমার আল্লাহর সাথে দিদারে যাচ্ছি। না হুজুর এটা কেমন কথা? আল্লাহর সাথে আপনার কেমন দিদার? যতক্ষণ পর্যন্ত না বলবেন ছাড়বো না, ছাড়বো না, কদম ছাড় না। খাদেম কদম ছাড়ে না, যেই মাত্র কদম ছাড়ে না তার জজবার মধ্যে
তার জালালিয়াতের মধ্যে প্রেমের ঢেউ লেগে গেছে। এবার মুখ থেকে কাপড় সরাইয়া ডেকে বলে, নে রে খাদেম নে, আল্লাহর ওলিদের আসল হাকিকত জেনে নে। খাদেম একটা চিৎকার দিয়া বলল, মুর্শিদ গো, কি পাগল বা নাহিলা রে মুর্শিদ, কি পাগল বা আরে মুর্শিদ কাহিরা নীলা উলহমান তোমার খিলে বাছে না রে দয়ার। ও গো ফজলুর রহমান শাহ তোমায় না দে খিলে বাছে না রে পরাণ। বলেন কি পা নাইলা রে মুর্শিদ, কি পা কাইরা লীলা কুলমান তোমায় না দে খিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চাম তোমায় না দে খিলে বাঁচে না রে পরাণ। চিৎকার করে আল্লাহু আকবার। মানুষ আশ্চর্য হয়ে গেছে, খাদেম কেন চিৎকার দিচ্ছে? সব মানুষগুলো দৌড়াইয়া চলে এসেছে। এসে দেখে রে আল্লাহর ওলি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নামাজের ইমামতি করতে এসেছে, তিনি আর অন্য কেউ নয়, তিনি নিজের জানাজা নিজে ইমামতি করার জন্য হাজির হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। ইয়া গাউসিয়া। চিৎকার করে কন্না আল্লাহু আকবার, আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার আছে, আল্লাহর ওলিরা মরণের পরেও মরে না, এই বিশ্বাস আমাদের কার কার আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। নারায়ে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহর দুশমনেরা, নূর নবীজির দুশমনেরা, আল্লাহ মুফতি সাইফুল ইসলাম হেলালি সাহেব নিশিরাইতে দেখছি না, আমার আগে শুরু হয়ে গেছে। কি খারাপ লাগতেছে বাবা? আর একটু চলবে না? শেষ করে দিব জীবনে একবার নাকি? হ্যাঁ, ওই দিন এক জায়গায় মাহফিল করতে গিয়েছি, এক হুজুরের চোখ বন্ধ করে ওয়াজ চালাইছে। আমার সময় হয়ে গেছে, হুজুরের চোখ বন্ধ করছে তো করছে। জিজ্ঞেস করলাম, উনি আমার 1 ঘন্টার মতো বসায় ওয়াজ চালাইছে, শুধু ফর্দার ওয়াজ, ফর্দার ওয়াজ, ওলি আল্লাহর উরুস, তিনি ফর্দার ওয়াজ চালাইছে তো চালাইছে। চোখ খুলে দেখে, হুজুর আপনি আসছেন? জিজ্ঞেস করলাম দেখেন নাই? হুজুর জীবনে একবার, মানে মাইকে একবার পাইছি তো পাইছি তো পাইছি, ছাড়তে মগর রাজি নাই। কোন জায়গায় কি ওয়াজ লাগবে বোঝে না। ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহর শান প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? কি রাগ করতেছেন বাবা? বলেন না। নিশিরাইতে কারবাসি বলে, নিশিরাইতে বাঁশি